আমি 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার 1 নম্বর পয়েন্ট হবে কুরবানি, যেই কুরবানিটা আমরা করি এই কুরবানিটা আসলে কি জিনিস, এই কুরবানির ফজিলাত কত, কত সওয়াবের অধিকারী এই কুরবানি করলে বা দিলে কত সওয়াবের অধিকারী হওয়া যায়। 1 নাম্বার পয়েন্ট হলো এটা। দ্বিতীয়ত হলো কুরবানি কাদের উপরে ওয়াজিব। অনেকে এখনো আমরা জানি না, নিজেরাও বুঝি না যে কুরবানি আমার উপরে ওয়াজিব হয়েছে কিনা, ঠিক কিনা বলেন। কুরবানি কাদের উপরে ওয়াজিব, আর কুরবানি যারা করবেন, 3 নাম্বার পয়েন্ট হলো কুরবানি যারা করবেন এই কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার শর্ত কি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পয়েন্ট কয়টা? 1 নাম্বার হলো কুরবানি কি জিনিস এবং এর ফজিলত কি। দ্বিতীয়ত হলো কাদের উপরে কুরবানিকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন। আর তৃতীয় হলো এই কুরবানি কবুল হওয়ার শর্তগুলো কি। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করেছিলেন ঠিক এভাবে। আল্লাহ নবীকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমরা যেই কুরবানি আপনার পক্ষ থেকে দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি, নবীজি আপনি বলে দিন এই কুরবানিটা আসলে কি জিনিস, কুরবানিটা কি আপনার কাছে। আমাদের প্রশ্ন হলো কুরবানির তাৎপর্য কি, কুরবানি সম্পর্কে আপনি আমাদেরকে একটু ওয়াজ করুন, একটু শোনাই দেন। মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, সাহাবারা যখন এমন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের প্রশ্নের জবাবে নবী আমার বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, যেই কুরবানি দেওয়ার জন্য আমি নবী তোমাদেরকে আদেশ করেছি, এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। কে বলেছেন? নবীজি বলেছেন। এটা হলো সাহাবারা প্রশ্ন করেছেন, মা হাদিহিল আদাহি, কুরবানিটা কি জিনিস। নবীজি বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিমের সুন্নাত। তাহলে আমরা বুঝলাম, আমরা যেই কুরবানিটা করি এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের অনুকরণে। তার এই যে বিরাট বহুল একটা ঘটনা আছে সন্তান এবং পিতার, এটা স্মরণ করার উদ্দেশ্যে আমরা এই কুরবানিটা করি। কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবারা বললেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই কুরবানি করে আমাদের লাভটা কি আপনি একটু বলে দিন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কাছে জিজ্ঞাসা করছেন সাহাবারা যে এই কুরবানি করে আমাদের লাভ কি, এটা আপনি বলুন। আল্লাহর নবী বলেন, ক্বালা শারাতিন হাসানাহ। নবীজি আমার বলেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের জন্য একটা করে নেকি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, সাহাবারা জিজ্ঞেস করলেন কোরবানির ফজিলত বলেন আপনি, কোরবানি করে লাভটা কি হবে আমাদের। নবীজি বললেন, ক্বালা শারাতুন হাসানা, এই কোরবানি করার ফজিলত হলো প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য আল্লাহ পাক একটা একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবারা বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, দুম্বার ভেড়ার বেলায় কি হবে? ভেড়ার গায়ে পশম কম না বেশি? ছাগলের গায়ে পশম কম না বেশি? নবীজির কাছে প্রশ্ন হলো, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, বকরি আর ভেড়া এদের পশমের বেলায় কি হবে? নবীজি আমার বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া হোক আর দুম্বা হোক, যাই হোক না কেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য একটা একটা করে নেকি রেখেছেন। সুবহানাল্লাহ পড়ি। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একটা ছাগল বা একটার ভেড়ার গায়ে কতগুলো পশম আছে, আসলে এটা কি গুনে গুনে শেষ করতে পারবেন নাকি? আপনি পারবেন নাকি? হাদিস বিশারদগণ মুহাদ্দিসগণ এটা অনুমান করেছেন। নবীজির এ কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে আসলেই কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল হয়,
আল্লাহ পাক তার আমলনামায় অগণিত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর দরবারে কি হয়, কথা বলেন, কি হয়? কবুল যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তার আমলনামায় অগণিত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরবানি আমাদের করার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ পাক তো আমাদেরকে কঠিন কোনো নির্দেশ দেন নাই। যেমন নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কুরবানি করার জন্য, আমাদের কি এমন কঠিন নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহ? দেন নাই। তবুও আমাদের ভেতরে এক শ্রেণীর মানুষ কুরবানি ওয়াজিব হওয়ার পরও নিজে না বোঝার ভান করে যে আমার পরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা এটা তো আমি বুঝতে পারলাম না। আমি একটা কথা সবসময় বলি, দুনিয়াবি কোনো ঝামেলায় যদি মানুষ পড়ে, যেমন জমি জায়গার কাগজপত্র যদি মানুষ না বোঝে, তাহলে যে বোঝে তার কাছে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বোঝার জন্য যে বোঝে তার কাছে ছোটে। কথা কোন ঠিক কিনা? যে আমার এই দলিলে এই সমস্যা আমি তো বুঝতেছি না, দেখো তো জমিটা ঠিক আছে কিনা, এই জমিটা আমি পাবো কিনা। মানুষ ছোটাছুটি করে না? দুনিয়ার ক্ষেত্রে মানুষ ছোটাছুটি করে, অথচ কুরবানি এসেছে আপনার সম্পদের হিসাব অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, এটা অনেকেই বুঝতে পারতেছেন না। তারপরও কারো এইটার প্রতি কোনো তাগিদ নাই যে ইমাম সাহেবের কাছে যাই, একটা মুফতি সাহেবের কাছে যাই, তার কাছে আমার সম্পদের হিসাবগুলো খুলে বলি, দেখি না আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। এরকম ধরনের মন মানসিকতা মানুষের ভেতরে কি লক্ষ্য করা যায় নাকি ভাই? লক্ষ্য করা যায় না। বরং ইনিয়ে বিনিয়ে মানে বুদ্ধি খাটিয়ে কিভাবে কুরবানি থেকে নিজেকে বিরত রাখা যায় সেটাই আমাদের টার্গেট থাকে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন, কোরবানি ওয়াজিব হলো তাদের উপরে যাদের সমস্ত নিজের সব চাহিদা মেটানোর পর, সব চাহিদা মেটানোর পর পুরা 1 বছর শর্ত নয়, কোরবানির নেশাব পুরা 1 বছর থাকার শর্ত নেই। কোরবানির নিসাব কোরবানির 3 দিন, অর্থাৎ 10, 11 এবং 12 জিলহজ। কয়দিন ভাই? এই 3 দিন কোন ব্যক্তির কাছে নিজের সব চাহিদা পূরণ করার পর যদি 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। এখন এই 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার হিসেবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে 45 থেকে 50,000 টাকাই এনাফ। 45 থেকে কয় হাজার? 45 থেকে 50,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। মনে রাখবেন, অনেকে আছেন, আমরা তো সবাই হানাফি মাযহাব অনুসরণ করি, ঠিক কিনা? হানাফি ফিকহের মতে যদি যৌথ ফ্যামিলিতে সবাই মনে করেন আপনার 2-3টা ছেলে আছে, বা আপনি আপনার স্ত্রী একই ফ্যামিলিতে একই সাথে খাওয়া দাওয়া করেন, কিন্তু আপনাদের সম্পদের হিসাব কি সবার আলাদা আলাদা। সম্পদের হিসাব সবার কি ভাই আলাদা আলাদা। এমন যদি হয়, তাহলে হানাফি ফিকহের মতে প্রত্যেকের উপরে সম্পদ থাকার কারণে প্রত্যেকের উপরে, পরিবারের 5 জন সদস্য যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 5 জনের উপরেই কোরবানি করা কি ওয়াজিব। কিন্তু আজকে সমাজে কিন্তু এটা দেখা যায় না। পরিবারের পক্ষ থেকে একজন দিয়ে আমরা ছাড়ান, তবে অন্য অন্য আলেমদের মতে এটা মতবিরোধ আছে, পরিবারের পক্ষ থেকে একজন দিলেও হবে। তবে আমরা যেহেতু হানাফি মাযহাবকে সর্বক্ষেত্রে অনুসরণ করি, সেই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফিকহ অনুযায়ী সম্পদশালী প্রত্যেকের উপরেই যদি নেশাব পরিমাণ সম্পদ 11, 12 এবং 13 জিলহজ থাকে, তাহলে প্রত্যেকের উপরেই কোরবানি করা আল্লাহর পক্ষ থেকে কি বলেন তো ওয়াজিব। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে পুরা 1 বছর নেশাব পরিমাণ সম্পদ থাকার শর্ত নেই। সম্পদ থাকতে হবে কয়দিন? 3 দিন। 3 দিনে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাদের উপরে কোরবানি করা আল্লাহ পাক কি করেছেন ভাই ওয়াজিব করেছেন। এটা মনে রাখবেন। খবরদার, কোরবানির থেকে আপনারা নিজেদেরকে পিছিয়ে রাখবেন না। কোরবানি না করলে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। নবীজির বাণী, নবীজি আমার বলেছেন, সামর্থ্য থাকার পরও যেই ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, নবীজি বলেছেন সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। কার কথা?
নবীজির কথা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী বললেন, সামর্থ্য দেখার পরও যদি কেউ কুরবানি না করে সে যেন আমার ঈদগাহে না আসে। এই কথা বলার যুক্তি আছে? নবীজির কথার ভেতরে যুক্তি আছে না নাই বলেন তো? আছে। নবীজি অপর হাদিসের মধ্যে বলেছেন, কুরবানির দিনে বনি আদমের এমন কোনো আমল নাই যেটা আল্লাহর দরবারে কুরবানির চাইতেও আরো উত্তম হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, কুরবানির দিনে কুরবানির চাইতে উত্তম কোন আমল আল্লাহর দরবারে আর নাই। আবার মনে করেন না যে নামাজ কালাম নামাজের চাইতে উত্তম, এটা আবার মনে করেন না, কারণ 5 ওয়াক্ত নামাজের হিসাবটা আলাদা। 5 ওয়াক্ত নামাজের হিসাব কি ভাই? আর ওটা আপনি যতদিন বাঁচবেন, যতদিন আপনার জ্ঞান থাকবে, মাথা ঠিক থাকবে, ততদিন আপনাকে পড়তে হবে। আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন বসে পড়বেন, বসে না পড়তে পারেন শুয়ে পড়বেন, তাও নামাজ কি মাপ আছে নাকি ভাই? নামাজ মাপ নাই। কিন্তু আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের নামাজ কালামের খুব একটা দরকার হয় না। এই যে কুরবানি এসেছে, দেখবেন এখন কুরবানির অনেক মানুষকে দেখেছি, কুরবানির লিডার যিনি তিনি বেনামাজি। অর্থাৎ 7টা ভাগে আমরা গরু কুরবানি করি না, 7টা ভাগের ভেতরে যেই ব্যক্তি লিডার, গরু কেনার দায়িত্ব তার, গরু দেখাশোনার দায়িত্ব তার, কিন্তু দেখা যায় এই বেচারা নামাজ পড়ে না। এই বেচারা কি করে না? নামাজ পড়ে না। অনেকে হুজুরের কাছে, হুজুরদের কাছে এই প্রশ্ন করে, হুজুর বেনামাজির কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? আসলে ওই উত্তরটা দেওয়া যদিও একটু কঠিন, কারণ কার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে আর না হবে আমি আসলে বলতে পারবো না। তবে সাময়িকভাবে বিচার করলে যেটা দেখা যায়, কুরবানি করতে হবে একমাত্র কার খুশির জন্যে? কার খুশির জন্যে করবেন? আল্লাহর খুশির জন্যে। আল্লাহর খুশি ছাড়া যদি অন্য কোনো নিয়াত আপনার মনের ভেতরে থাকে, আপনার কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে নাকি? কবুল হবে না। আমার প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহর খুশির জন্য আমরা কুরবানি করি, তাহলে নামাজ না পড়লে আল্লাহ খুশি হন না অসন্তুষ্ট হন? না, খুশি হন মনে হয়। নামাজ না পড়লে আল্লাহ খুশি হন না অসন্তুষ্ট হন? নিশ্চয় অসন্তুষ্ট হন। এমনকি আল্লাহ রাসূলের অগণিত হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে গেল। নামাজ এমন একটা ইবাদত, মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ। আল্লাহ নবী বলেছেন, যার ভেতরে নামাজ নাই তার ভেতরে দ্বীন নাই, তার ভেতরে ঈমান নাই, তার ভেতরে চরিত্রও নাই। কার কথা? নবীজি বলেছেন। আমার প্রিয় বন্ধুরা, এখন আসুন, আপনি দেখা যায় নামাজের ধারও ধারেন না, নামাজ পড়েন না, নামাজের ধারও ধারেন না, অথচ কুরবানি আসলে কুরবানি ছাড়ে না। এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? বেশি না? এখন যদি আমি বলি কারা কারা কোরবানির নিয়াত করেছেন, হাত উঠান তো। সবাই মেহেরবানি করে হাত উঠান তো, কারা কারা কোরবানির নিয়াত করেছেন, সবাই হাত উঠান তো। এই মসজিদের মধ্যে এই কয়জন মানুষ নাকি? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। যারা কোরবানির নিয়াত করেছেন ভাই, তাদেরকে আমি পায়ে ধরে এটা এতটুকু অনুরোধ করব, কোরবানির যেমন নিয়াত করেছেন, আজকের থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন যে জীবনে যতদিন বেঁচে থাকবো অন্তত ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। কারণ আপনি নামাজ না পড়লে আপনার কোরবানি কবুল হবে না। কিভাবে কবুল হবে? কারণ আপনি নামাজ পড়ছেন না, তার মানে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই। নামাজ না পড়লে আল্লাহর ভয় থাকতে পারে নাকি? আল্লাহর খুশি আপনার মধ্যে নাই, তো নামাজ ব্যতীত আপনি কুরবানি করছেন আল্লাহর খুশির জন্য। নিশ্চয়ই মনে রাখবেন, বেনামাজি যে সে যদি কুরবানি করে, অন্তত পক্ষে তার কুরবানিটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হতে পারে না। তার কুরবানিটা নিশ্চয়ই হয় গোশত খাওয়ার নিয়াতে, না হয় মানুষ দেখার নিয়াতে। আর এই নিয়াত যদি থাকে, কুরবানি বিশুদ্ধ হওয়ার 1 নাম্বার শর্ত হলো বিশুদ্ধ নিয়াত থাকতে হবে। 1 নাম্বার শর্ত কি থাকতে হবে ভাই? কথা মনে হয় বুঝতে পারতেছেন না। 1 নাম্বার শর্ত হলো কোরবানি কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো আপনার নিয়াতকে বিশুদ্ধ রাখতে হবে। কারণ একমাত্র কোরবানি যেটা করবেন সেটা আল্লাহর জন্য করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের ভেতরে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি সম্পর্কিত আয়াতগুলো একটু লক্ষ্য করেন। যারা নামাজ পড়েন না, কুরবানি করার জন্য ব্যস্ত হয়েছেন, আল্লাহর রাস্তে তারা একটু বুঝে দেখেন, আল্লাহ পাক কুরবানির যতগুলো আদেশ আয়াতের কারিমার ভেতরে পাওয়া যায়, প্রত্যেক জায়গায় নামাজের কথা আল্লাহ আগে বলেছেন। নামাজের কথা কি করেছেন? আল্লাহ আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে যেমন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কার কথা? আল্লাহ পাক এখানে কি বললেন?
ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং ফাসল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করুন। আগে হুকুম আল্লাহ পাক দিয়েছেন কি? আগে আপনি কি করুন? নামাজ আদায়। ফাসল্লি, আগে নামাজ পড়ুন। লি রব্বিকা ওয়ানহার, আর আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক এখানে বলতেন ফাসল্লি, আগে নামাজ পড়ুন আপনি আপনার রবের জন্য। লি রব্বিকা ওয়ানহার, যখন আপনি নামাজ শেষ করলেন তখন আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। আজকে সমাজে আমরা কুরবানি করি ঠিকই, কারণ এই যে গোস্ত খাওয়া যায়, নামাজ পড়লে তো আর খাইতে দেয় না কেউ, খাইতে দেয় নাকি ভাই? নামাজ পড়লে তো কেউ খাইতে দেয় না, কিন্তু কুরবানি করলে যে গোস্ত খাওয়া যায়, এই জন্য কুরবানির ইবাদতটা অনেকের কাছে ইন্টারেস্টেড। এই কারণে ইন্টারেস্টেড যে কুরবানি একটু করলাম, খাওয়া দাওয়া হলো, একটু আনন্দ ফুর্তি হলো, ঈদগাহে যে কুরবানির গোস্ত কাটাকাটি করলাম, একটা মজার বিষয়। তো মনে রাখবেন এইটা মজার বিষয় নয়, এই হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? এই হুকুমটা যেখান থেকে এসেছে সেখানের ঘটনাটা আপনি পড়ে দেখুন। আল্লাহ পাক হুকুম দিলেন সন্তান কুরবানি করো, সন্তানকে কুরবানি করো। ইয়া আবাতি ফাআল মা তুমার, যখন সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে সন্তান আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে না যে ইব্রাহিম আলাইহিস সালাম হলো পিতা আর ইসমাইল হলো পুত্র। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এখন সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের অনুমতি নেওয়ার কোনো দরকার ছিল নাকি? বলেন, কোনো দরকার ছিল? যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, কোনো অনুমতি না, কুরবানি করতে পারতেন। তবুও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে অর্ডার নিলেন, হুকুম নিলেন, পারমিশন দিলেন, হে প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছি, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করব, তোমার মতামত জানতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার একটা কারণ আছে, কারণ হলো ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই দেখতে চেয়েছিলেন ৮৬ বছর ধরে। আমি আল্লাহর কাছে যেই দোয়াটা করলাম, আজকে আমারও একটা পরীক্ষার সময় এসেছে। ৮৬ বছর ধরে একটা নেককার সন্তানের দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আজকে একটু পরীক্ষা করে দেখি আসলে আমার সন্তানটা নেককার কিনা। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, বাবা আমি যে তোমাকে কুরবানি করব, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে সন্তান ইসমাইল বলেছিল, আব্বাজান আপনাকে আল্লাহ পাক যেহেতু হুকুম দিয়েছেন, সুতরাং আমার কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ যেভাবে আপনাকে হুকুম দিয়েছেন আপনি সেভাবেই আপনি আল্লাহর হুকুম পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।